তোমাদের আজকে রসায়ন ক্লাসে সবাইকে স্বাগত। আমরা আজকে ক্লাসে শুরু করতে চাচ্ছি রসায়নের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে কেমিক্যাল রিঅ্যাকশন, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমাদের যেটা সমস্যা হয়, মূলত যেটা তোমাদের সবচেয়ে বেশি প্রবলেম হয়, সেটা হচ্ছে জারণ বিজারণ। আর জারণ বিজারণের সবার আগে জারণ বিজারণ শেখার প্রথমে তোমাকে শিখতে হবে জারণ সংখ্যা কাকে বলে, জারণ সংখ্যা কাকে বলে এবং জারণ এবং যোজনীর মধ্যে পার্থক্য আছে, এটা তোমার একটু বুঝতে হবে। আমরা যোজনী আগে পড়াই ফেলছি, এখন আমাদের আজকে পড়াবো জারণ সংখ্যা কাকে বলে। তাহলে তোমরা একটু লিখে নাও সুন্দর করে, জারণ সংখ্যা কাকে বলে। জারণ সংখ্যা হলো কোনো মৌল বা কোনো যৌগমূলক কোন রাসায়নিক বিক্রিয়ায় যে কয়েকটি ইলেকট্রন গ্রহণ করে অথবা যে কয়েকটি ইলেকট্রন বর্জন করে, সেই সংখ্যাকেই বলা হয় কি ওই মৌলের বা ওই যৌগমূলকের জারণ সংখ্যা। তাহলে জারণ সংখ্যা আমরা মোটামুটি বুঝতে পারলাম। তার মানে হচ্ছে কি কোনো মৌল যে কয়েকটি ইলেকট্রন ত্যাগ করবে অথবা গ্রহণ করবে, সেই সংখ্যাকেই বলা হবে কি জারণ সংখ্যা। আমরা কোন যৌগ যদি চিহ্নিত করি বা কোন যৌগ লিখি, তাহলে তার কেন্দ্রীয় পরমাণু বা মূলে যে পরমাণু থাকে, সেই পরমাণুর মাধ্যমে আমরা জারণ সংখ্যা নির্ণয় করতে পারব। তার আগে তোমাকে মনে রাখতে হবে কয়েকটা মৌলের জারণ সংখ্যা জানা কি আমাদের জন্য জরুরি। সেই মৌলগুলো হচ্ছে কি হাইড্রোজেন। লেখো, হাইড্রোজেনের জারণ সংখ্যা কত? হাইড্রোজেনের জারণ সংখ্যা +1। -1। আমরা আপাতত এই দুইটা দিয়ে জারণ সংখ্যা নির্ণয় করার চেষ্টা করব। তাহলে কিভাবে করব? কারণ খেয়াল করো, একটা মৌল যে কোনো একটা যৌগের নাম রিয়াদ বলো তো, যে কোনো একটা যৌগ H2SO4 সালফিউরিক অ্যাসিড। তাহলে ও বললো কি সালফিউরিক অ্যাসিড H2SO4। এখন খেয়াল করো, এই হাইড্রোজেনের জারণ সংখ্যা আমরা কি জানি H, আর অক্সিজেনের জারণ সংখ্যা আমরা জানি কি -2। তাহলে আমরা এটা জানি। তাহলে কোনটা জারণ সংখ্যা আমরা জানি না, বলো? S। S মানে এটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু বা মূল পরমাণু। তাহলে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা, উত্তর প্রশ্নটা কি হবে? এই যৌগের কেন্দ্রীয় পরমাণু S এর জারণ সংখ্যা নির্ণয়, এটা আমাদের প্রশ্ন। এখন খেয়াল করো, তাহলে এই S এর জারণ সংখ্যাকে আমি যেহেতু অজানা মৌলের জারণ সংখ্যা, S এর জারণ সংখ্যাকে আমি ধরে নেব কি X, অথবা তুমি ধরতে পারবা P অথবা Q, যে কোনো সংখ্যা তুমি ধরতে পারবা। তাহলে S এর জারণ সংখ্যা কি ধরবো আমরা? S বা কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা X, আমরা ধরলাম কি X। তাহলে এখানে একটু লিখতে হবে দড়ি, অথবা মনে করি বা দড়ি S বা কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা X। আমরা আরেকটা জিনিস জানি, কোন যৌগের মৌলগুলোর মোট জারণ সংখ্যা হবে 0। মোট জারণ সংখ্যার যোগফল কত হবে? 0। মনে করো S এর জারণ সংখ্যা, অক্সিজেনের জারণ সংখ্যা, হাইড্রোজেনের জারণ সংখ্যা টোটাল যোগফল কত হবে? 0। তাহলে S, অক্সিজেন, হাইড্রোজেন এই তিনটার জারণ সংখ্যার যোগফল হবে কি 0 এর সমান। তাহলে আমরা এটা করব। অতএব হাইড্রোজেনের জারণ সংখ্যা কত জানি আমরা? +1। তাহলে +1 কে আমি কত দিয়ে গুণ দিব? 2 দিয়ে। কারণ এই যৌগে H2SO4 যৌগে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত? 2। তার মানে জারণ সংখ্যাকে তার ওই যৌগে বিদ্যমান মৌলের পরমাণুর সংখ্যা দ্বারা গুণ করতে হবে। তাহলে মৌলের পরমাণুর সংখ্যা হলো 2 আর মৌলের জারণ সংখ্যা কত? 1। তাহলে আমি 2 গুণ করলাম, 1 গুণন 2, তাহলে 1 হলো কি
হাইড্রোজেনের জারণ সংখ্যা, আর এই 2 হলো কি এই যৌগে হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা। তারপরে মাঝখানে কি দিতে হবে, একটা যোগ চিহ্ন। এরপরে সালফারের জারণ সংখ্যা আমি কত ধরে নিয়েছি, x। তাহলে এটা বসাইলাম x গুণন কত, 1। কারণ 1 বসানোর কারণ কি, এই পরমাণুতে সালফারের S এর পরমাণুর সংখ্যা কত, 1। মাঝখানে আবার দিলাম কি আমরা আরেকটা যোগ। তাহলে অক্সিজেনের জারণ সংখ্যা আমরা জানি কত, -2। তাহলে এখানে বসাইলাম -2। যৌগে অক্সিজেনের পরমাণুর সংখ্যা কত, 4। বসাইলাম কত, 4। আর আমরা আগেই জানি টোটাল জারণ সংখ্যার যোগফল কত হবে, 0। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করব জাস্ট। এখন কি করব, ক্যালকুলেশন করলে দেখো 2 + x - 8 সমান কত, 0। তাহলে -8 + 2 যোগ করলে কত হবে, -6 সমান কত, 0। তাহলে x সমান কত আসতেছে, 6। তাহলে আমরা যখন উত্তর লিখব তখন অবশ্যই লিখতে হবে নির্ণয় জারণ সংখ্যা +6। এখানে কিন্তু মাইনাস আসে না, তার মানে এটা কি হবে, +6। উত্তরে লিখতে হবে নির্ণয় কেন্দ্রীয় পরমাণু S এর জারণ সংখ্যা +6। তাহলে এইভাবে আমরা যে কোনো যৌগের, যে কোনো মৌলের জারণ সংখ্যা নির্ণয় করতে পারবে। তাহলে তোমাদের ক্লাসে আজকে এখানেই শেষ। তোমরা যদি এই ক্লাস ভালো লাগে তাহলে অবশ্যই বারবার এই ভিডিওটা দেখবা, কিন্তু আমি কাউরে বলবো না আমার চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করো। কারণ তোমার ভালো লাগলে সাবস্ক্রাইব করবা, ভালো না লাগলে সাবস্ক্রাইব করবা। তাহলে তোমাদের নির্ভর করে সম্পূর্ণ ভালো লাগার উপরে। থ্যাংক ইউ, ধন্যবাদ।